যে মেয়েটির সামান্য মাথা ব্যথা হলেই মায়ের কোল খুঁজত, সেই মেয়েটি আজ ভীষণ অসুস্থ হলেও বসে থাকতে পারে না, কারণ সে আজ অনেক দায়িত্বের মা। আসসালামু আলাইকুম, আমি নাসরিন হারা আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি বেশিরভাগ সময় প্যানকেক বানাই গুড় দিয়ে, কারণ গুড় দিয়ে প্যানকেক বানালে অনেক বেশি সফট হয় আর মারাত্মক লেভেলের মজা হয়। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য বানিয়েছিলাম, তো সেটাই আমি আমার নাস্তার জন্য নিয়েছি। আর একটা ডিম সেদ্ধ নিয়েছি। ডিম খেতে আমার একদমই ভালো লাগে না, তারপরেও চেষ্টা করি প্রতিদিন একটা করে খেতে। তো এটা খেতে আবার নানান রকমের ডিজাইন করা লাগে। ডিমের সঙ্গে টমেটো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যার কারণে একটা টমেটো নিয়েছি। আর এটা খেতে যেন আরেকটু ভালো লাগে, তাই এখানে আমি একটু গোলমরিচ ক্রাশ করে দিয়েছি। এরপর চিলি ফ্লেক্স দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এরপরে তো সকালে নাস্তাটা করে নিয়েছিলাম, আর এখন চলে আসলাম রোজকার যে সংসারের কাজ থাকে সেগুলাই একটু করে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়েছি, ফার্নিচারও মোছা হয়ে গিয়েছে, এগুলা সব অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দেওয়ার পরেই আমি কিন্তু ঘরটাকে সুন্দর করে মফ করে নিব। প্রতিদিন কিন্তু ঘরটা মোছা হয় না, আমি একদিন পর একদিন মুছি। তো একদিন পর একদিন মুছলেও তেমন কোনো সমস্যা হয় না। আর দেখেন, একটা রুম ঝাড়ু দিয়েছি, রুমে কিন্তু খুব বেশি ময়লা নাই, তবে কি পরিমাণে বালু, মানে জানালা দরজা সবই কিন্তু বন্ধ থাকে, তারপরেও এই পরিমাণে বালু বাসার মধ্যে ঢোকে। একটা রুম থেকেই কিন্তু এতগুলো বালু বেরিয়েছে। আর কয়েকটা গাছের মরা পাতা বেলকনিতে পড়েছিল, তো সেগুলাই আমি ঝাড়ু দিয়ে এনেছি। আসলে শীতের এই সময়টাতে আমি অনলি 2 থেকে 3 ঘন্টা মতো জানালা দরজা খুলে রাখি, এরপর আবার সব বন্ধ করে তারপর একদম পর্দা টেনে দিয়ে রাখি। তারপরেও কিন্তু এই পরিমাণে বালু ঢোকে। তো আমি কিন্তু সব রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এরপরে ফ্লোরটা সুন্দর করে মপ করে নিচ্ছি। শীতের এই সময় আমাদের কিন্তু কাজ শেষ করতে অনেকটা হিমশিম খেতে হয়, কারণ শীতের সময় আমরা অনেকেই আছি একটু দেরি করে ঘুম থেকে উঠি, হয়তোবা ঠান্ডার কারণে বা অলসতার কারণে, যেটাই হোক না কেন। তবে শীত কিংবা গরম যেটাই হোক না কেন, দিনটা যদি একটু দেরিতে শুরু করা হয়, মানে 8টা-9টায় যদি ঘুম থেকে ওঠা হয়, তাহলে কিন্তু দিনের বরকত পাওয়া যায় না। আর আপনি যদি ফজরের নামাজ আদায় করে একটু কোরআন তেলাওয়াত এবং একটু জিকির আজগার করে সকালের নাস্তা তৈরি দিয়ে দিনটা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দিনের বরকতটা পাবেন। যারা 8টা-9টায় ঘুম থেকে ওঠে, তারা উঠতে উঠতেই দেখা যাবে কি আপনার দিনের অর্ধেকটা কাজ এই সময়ের মধ্যে করা হয়ে গিয়েছে। তখন কিন্তু আপনাকে আর সময়ের সঙ্গে ওইভাবে দৌড়াতে হবে না, কিন্তু দিনটা যখনই দেরি করে শুরু করবেন, তখনই কিন্তু সময়ের সঙ্গে দৌড়াইয়েও পারবেন না। দুপুরে যে রান্না করব, তো সেটা আমি এখানে কেটে বেছে গুছিয়ে নিয়েছি। খুব বেশি কিছু রান্না করব না, ট্যাংরা মাছ আলু দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করব আর গরুর ভুঁড়ি রান্না করব। অনেকে এটাকে বটো বলে থাকে, আমাদের অঞ্চলে কিন্তু এটাকে ভুঁড়ি বলে। ভুঁড়ি আমার অনেক প্রিয় একটি খাবার, খেতে ইচ্ছা করছিল, তাই মাইমুনার বাবাকে আনতে বলেছিলাম। তো এনে দিয়েছিল, 2 কেজি পরিমাণ এনেছিল, আর মোটা ভুঁড়িটা এনেছিল। ভুঁড়ি কিন্তু খেতে খুবই মজা লাগে, তবে পরিষ্কার করাটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ঝামেলার কাজ, যার কারণে সেভাবে খাওয়া হয় না। পছন্দ হলেও আসলে সময় পায় না, এই জন্য আর খাওয়াও হয় না। তো ভুঁড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব, যাতে করে রান্নাটা দ্রুত হয়ে যায়। এখানে আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। আর ভুঁড়ির মধ্যে আমি চুই ঝাল দিয়েছি। চুই ঝাল দিয়ে ভুঁড়ি রান্না করলে না অন্যরকম একটা টেস্ট হয়। ভুঁড়ি খেতে পছন্দ করি, বাট সবার পরিষ্কার করা ভুঁড়ি আমি খেতে পারি না। নিজে যেটা পরিষ্কার করি সেটা খেতে সব থেকে বেশি বেটার ফিল করি, কারণ ভুঁড়িটা আমি অনেক সুন্দর করে পরিষ্কার করি। যতক্ষণ না একদম ধবধবে সাদা হয়, ততক্ষণ আমি পরিষ্কার করতেই থাকি। আসলে যে কোনো জিনিস যখন চোখে দেখে শান্তি লাগে, তখন সেটা অনেক রুচি করে খাওয়া যায়। যেহেতু ভুঁড়ি পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলা করি নাই। এই 2টা রান্না করছি, এই 2টাতে আমাদের হয়ে যাবে। এছাড়াও আমি একটু টমেটোর চাটনি বানাবো। তো রান্না 2টা বসিয়ে দিয়ে এই সাইডে আমার হাতে কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা আবার জায়গা মতো রেখে দিলাম। এরপর মরিচগুলাও ধুয়ে রেখেছিলাম। তো মরিচের পানিটা কিন্তু পুরোপুরি ঝরে গিয়েছিল, এরপরেই আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছিলাম।
টমেটোর চাটনি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2টা পাকা টমেটো, 2টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন, 1টা পেঁয়াজ আর কিছু ধনেপাতা। সব উপকরণগুলো একসঙ্গে চপারে চপ করে নিব। টমেটোর এই চাটনিটা বানানো খুব বেশি একটা ঝামেলা না, তবে খেতে কিন্তু অনেক মজা। টক টমেটো হলে এটা খেতে বেশি ভালো লাগে, আর টমেটোটা একদম পাকা হলে ভালো হয়। আমার কাছে খুব বেশি পাকা টমেটো ছিল না, যার কারণে আমি এটা দিয়েই বানাচ্ছি। যে কোনো সবজি অথবা মাংসের সঙ্গে এই চাটনিটা একটু নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চপারে চপ করার পর এটা দেখতে এরকম হয়েছে। এ পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সরিষার তেল আর স্বাদ অনুযায়ী লবণ। এ পর্যায়ে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মজাদার চাটনিটা রেডি। সালাদটা কেটে নিয়েছি, আর এ পাশে আমার রান্নাগুলাও কিন্তু করা হয়ে গিয়েছে। ভুড়িটা অনেক মজা হয়েছিল, আর ভুড়িটা আমি এই পাতিলের মধ্যেই এনেছি, কারণ এখন যেহেতু শীতের সময় আর ভুড়ি কিন্তু খুব দ্রুত জমে যায়। তো জমে গেলে যেন গরম করতে পারি, যার কারণে এই পাতিলেই আমি ভুড়িটা টেবিলে দিয়েছিলাম। তবে এটা পাতিল হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। বিকেলের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই শীতে আমাদের প্রথম ঘুরতে বের হওয়া। ডিসেম্বরে বাচ্চাদের ছুটি ছিল, বাট কোথাও যাওয়া হয় নাই, কারণ ওদের পরীক্ষা শেষ হবার কিছুদিন পরে আবার আপনাদের ভাইয়ের পরীক্ষা ছিল। এখানে কিন্তু বিশাল বড় একটা দিঘি আছে, আর এই দিঘিতে নৌকা অথবা স্পিড বোর্ডে করে ঘোরার সুযোগও আছে। তো আমরা এসে প্রথমে একটু স্পিড বোর্ডে করে দিঘিটা ঘুরেছি। আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল, তবে সাউদা আর ফাতেমা একটু ভয় পাচ্ছিল। স্পিড বোর্ড যেহেতু দ্রুত চলে, যার কারণে ওরা ভয় পাচ্ছিল। তো যে ভাইয়াটা চালাচ্ছিলেন ওনাকে অনুরোধ করেছিলাম যেন গতিটা আস্তে রাখেন, তো উনি আস্তে গতি রেখেই আমাদেরকে ঘুরিয়েছিলেন। পরে আবার ওরা অনেক বেশি মজা পেয়েছিল। এরপরে আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে কিন্তু মানুষের খুব বেশি একটা গ্যাদারিং ছিল না, আর জায়গাটা ছিল একদম খোলামেলা, যার কারণে বাচ্চারা কিন্তু একদম মন ভরে খেলাধুলা করতে পেরেছিল। ফ্যামিলি নিয়ে সুন্দর একটা বিকেল কাটানোর জন্য আমার কাছে এই জায়গাটা একদম পারফেক্ট মনে হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এখন যেহেতু বেশ ভালোই শীত পড়ছে, যার কারণে এখন আর যাওয়া হচ্ছে না, কারণ গ্রামের বাড়িতে কিন্তু আরো বেশি শীত, আর সাউদার যেহেতু ঠান্ডার সমস্যা আছে, তাই এই মুহূর্তে গ্রামে যেতে সাহস পাচ্ছি না, না হলে চলেই যেতাম। কারণ আমরা অনেক দিন গ্রামে যাই না, তো আমার মনটাও খুব করে চাইছে গ্রামে যেতে। তো ইনশাল্লাহ যাব, একটু ঠান্ডা কমলেই যাব। আর ওদেরকে যেহেতু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় নাই, তাই ওরা বেশ বাহানা করছিল কোথাও এক জায়গায় নিয়ে যেতেই হবে, যার কারণে এখানে এনেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমার 3 প্রিন্সেস কিন্তু অনেক বেশি মজা করেছিল এবং খুব সুন্দর সময় কাটিয়েছিল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি একদমই ভুলে গিয়েছি আমরা কোথায় ঘুরতে এসেছি সেটা বলতে। তো আমরা ঘোরার জন্য আজ চলে এসেছি যশোর বোট ক্লাব পার্কে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।